বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পাঞ্জাব সীমান্তে পাকিস্তানি সেনার হাতে আটক বিএসএফ কর্মী পিকে সাউকে উদ্ধারের সমস্ত রকম চেষ্টা করছে ভারত সরকার। এ নিয়ে পাক রেঞ্জারের সাথে ফ্ল্যাগ মিটিং এর বৈঠক করেছে বিএসএফ। ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়ায় তাকে আটক করা হয়েছে। এই বিএসএফ কর্মীর বাড়ি পশ্চিমবঙ্গের হুগলিতে। শুক্রবার বিএসএফ কর্মীর স্ত্রী রজনী সাউর সাথে ফোনে কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তিনি আশ্বাস দেন আটক বিএসএফ কর্মী পি সাউকে উদ্ধার করে ক্ষেত্রে সমস্ত রকম চেষ্টা করবেন। আমরা শুনে নেব প্রথমে বক্তব্য ডক্টর পি সাউয়ের এবং দুঃখিত ডক্টর সুকান্ত মজুমদার কি বক্তব্য তার কাছে তুলে ধরলেন তার স্ত্রী। पूरा देश आपके साथ खड़ा हुआ है। बस यही निवेदन है कि जल्द से जल्द चले आए वो। पूरी जोर लगा देंगे, पूरी जोर लगा देंगे, उनको लाने के लिए जो करना होगा करेंगे। हाँ ठीक है सर, थैंक यू सो मच। ठीक है ठीक है। আপনারা শুনলেন সেই বক্তব্য যে বিএসএফ কর্মী পাকিস্তানের সেনার হাতে আটক হয়েছেন এবং তার সহধর্মিণী যিনি তুলে ধরলেন তার বক্তব্য এবং ডক্টর সুকান্ত মজুমদারের কাছে। এবং সেই বিষয়ে আমি জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানা যাচ্ছে, কোন বিষয়ে কখন সেই ঘটনা সংঘটিত হয়েছিল এবং বর্তমানে তার পরিস্থিতি কতটুকু? দেখুন, প্রথমেই বলি যে পাঞ্জাবের ফিরোজপুরে ঘটনাটি ঘটেছে গতকাল। এই বিএসএফ কর্মী পিকে সাউ, তিনি বাংলার হুগলির বাসিন্দা। তিনি ফিরোজপুর সেক্টরে ডিউটি করছিলেন। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওখানে যে চাষের জমি আছে, যারা কৃষক যারা কাজ করছে তাদের নিরাপত্তার দায়িত্বে উনি ছিলেন। উনি যখন জানো যে বর্ডারে প্রচুর কৃষক, মানে ভারতীয় কৃষক ওই পাকিস্তানের দিকে কৃষকরা কাজ করে, তো সেই সময় যখন উনি কৃষকরা কাজ করছিলেন সেই সময় তিনি বর্ডারে দাঁড়িয়েছিলেন তাদের নিরাপত্তার জন্য। হঠাৎ করে পাশাপাশি যেহেতু আন্তর্জাতিক বর্ডার, তিনি ভুলবশত পাকিস্তান বর্ডারে ঢুকে পড়েছিলেন, সীমান্তে ভুলবশত ঢুকে পড়েছিলেন, কারণ ওখানে একটু আইডেন্টিফাই করতে পারেননি উনি। এবং তারপরেই কিন্তু পাকিস্তান রেঞ্জার্সরা তাকে ধরে নিয়ে তাকে আটক করে রেখেছে। এবং ভারতের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে যে তাকে উদ্ধার করার জন্য, কারণ এইরকম ভুল কিন্তু বহু সময় পাকিস্তান সেনাও করেছে, পাকিস্তান রেঞ্জাররা করেছে। ভারত তাদের ধরেছে এবং তারপরেই পরবর্তী ক্ষেত্রে ভারত কিন্তু তাদের ফিরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে। কিন্তু এই মুহূর্তে দেখো, গতকাল থেকে তাকে আটকে রাখা হয়েছে এবং তাকে এখনো পর্যন্ত কিন্তু ছাড়া হয়নি। যে পিকে সাউ, তিনি বিএসএফ এর একজন কনস্টেবল, তাকে যে উদ্ধারের জন্য বিএসএফ সমস্ত রকম চেষ্টা করছে। কারণ পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের উদ্দেশ্যটাই তো খারাপ, কারণ তারা এই ভারত যতই সহযোগিতার হাত বাড়ায় তারা কিন্তু সহযোগিতার হাত বাড়ায় না। এটা কিন্তু খুব ঘটনা, যদি দেখো পুরোনো হিস্ট্রি দেখো তাহলে দেখবে যে যত পাকিস্তানি সেনা ভারতের সীমান্তে ধরা পড়েছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ফেরত ভুল হতেই পারে, কারণ সীমান্তে অনেক জায়গায় কাঁটাতারে বেড়া থাকলেও চেনা যায় না, এলওসিটা যে লাইন অফ কন্ট্রোলটা চেনা যায় না। তো সেক্ষেত্রে সেই ভুলটা হয়েছে এবং সেখানে কিন্তু তিনি ভুল করে পাকিস্তানের সীমানে একটু পা দিয়ে দিয়েছিলেন এবং তারপরেই তাকে আটক করা হয়েছে এই ফিরোজপুর সেক্টরে, পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে। তো বুঝতেই পারছি বাড়িতে একটা উদ্বেগ, তার মধ্যে তার রজনী সাউ, তার পরিবার, তার স্ত্রী, তার স্ত্রীকে আজকে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি ফোন করেছিলেন এবং ফোন করে তিনি তার সঙ্গে কথা বলেন, রজনী সাউয়ের সঙ্গে কথা বলেন। এবং তিনি রজনী সাউকে যেটা ফোনে বলছিলেন যে শুনলাম যে তিনি আশ্বস্ত করেছেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হচ্ছে পিকে সাউকে ছাড়িয়ে আনার জন্য। তারা যতটা সম্ভব তারা চেষ্টা করছেন এবং তারা উদ্ধার করবেনি। কারণ একটা মানুষ তিনি আটকে আছেন এবং এটা তো তার কোনো অপরাধ নয়। এটা এই ভারতে বহু জায়গায় আছে, দেখবে বাংলাদেশ সীমান্তে আছে, পাকিস্তান সীমান্তে আছে, সীমানা অনেক সময় চেনা যায় না। তবে সেই ক্ষেত্রে সামান্য ভুল হয়েছে এবং সেই কারণেই কিন্তু তাকে আটকে রেখেছে পাকিস্তান রেঞ্জার। যেহেতু ওই সময় বিএসএফ এর আরো অনেক বাহিনী ছিল না এবং তার ফলেই কিন্তু তাকে ধরা সম্ভব হয়েছে। তবে চেষ্টা করা হচ্ছে, গতকাল থেকে বিএসএফ এর হাই লেভেল তারা চেষ্টা করছেন এবং ওখানকার কমান্ডার, ওই সেক্টরে যিনি কমান্ডার আছেন তিনি ইতিমধ্যে ফ্ল্যাগ মিটিং করেছেন এবং বিএসএফ এবং পাক রেঞ্জার্স এর উপর মহলের কথা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে দেওয়া হবে, কারণ এটা তো দুই দেশের বর্ডারে এই ভুলটা কিন্তু নিয়মিতই কিন্তু করে পাকিস্তান, অনেক সময় অনেক ভুল করে এবং তার জন্য আটকে
ধন্যবাদ রাজীব বাবু। আমরা শুনলাম সেই বক্তব্য যে পি সাউ সীমান্তে লাইন অফ কন্ট্রোলে যখন কর্মরত ছিলেন সেই অবস্থায় ভুলবশত পাকিস্তানে পা রাখেন এবং সেখানে কিন্তু মানবিকতার একটা অভাব পরিলক্ষিত হয়েছে, যার কারণে যে ভারতীয় বিএসএফ জওয়ান তাকে কিন্তু বর্তমানে আটকে রাখা হয়েছে পাকিস্তানে। এবং ইতিমধ্যে যে বিভিন্ন পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে এবং রাষ্ট্রীয় স্তরে যে বৈঠক এবং আলোচনা, এই আলোচনার মধ্য দিয়ে পি সাউ দ্রুত ভারতে ফিরে আসবেন, সেটাই প্রত্যাশা কিন্তু প্রত্যেকের। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।